পবিত্র রমজান মাসে পরিবেশন করা হচ্ছে পচা বাসি খাবার, তারপরও বাড়ানো হয়েছে খাবারের দাম। ঘটনাটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তম ছাত্রী হল নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ক্যান্টিনের খাবার নিয়ে নানা অভিযোগ থাকলেও হল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় শিক্ষার্থীরা। ক্যান্টিনের পরিস্থিতি খুবই বাজে। এখানে প্রায়ই অভিযোগ পাওয়া যায় যে বাসি খাবার দেওয়া হচ্ছে, আর এসব নিয়ে যখন আমরা অভিযোগ করি 2-1 দিন হয়তো বা ঠিকঠাক চলে, বাট পুনরায় সেই আগের পরিস্থিতি ফিরে আসে। এর কোনো সুরাহাই নেই। তো দাম বৃদ্ধি করা হলো, ফলে খাবারের মান নিচে নেমে গিয়েছে। আর খাবারের সর্বত্র রয়েছে, অনেক সময় সেহরিতে দেরিতে গেলে খাবার পাওয়াই যায় না। ফয়জুন্নেসা হলে রমজানের সেহরি ইফতারে প্রায় সময়ই বাসি খাবার দেয়া হয় বলে অভিযোগ করেন হলের ছাত্রীরা। তারা জানান, খাবারের দাম মান এসব নিয়ে বারবার অভিযোগ দিয়েও কোনো সমাধান হয় না। খাবারের মান খারাপ বলে রুমে রান্না করে খেতে হয়। অনেক সময় আমরা পাশের হল জুলাই শহীদ স্মৃতি হলে খাওয়া দাওয়া করি, তো কিছুদিন আগে ওই হলে খাবারে নেল কাটার পাওয়া গেছে। গতকালকেই আমি ইফতার করতে গেছিলাম, ওখানে হচ্ছে যে তেলাপোকার পা পাওয়া গেছে। তো কোনো হলেরই খাবারের মান বা পরিমাণ কোনোটাই ভালো না। পচা বাসি খাবার পরিবেশনের বিষয় অস্বীকার করে হলের ডাইনিং ম্যানেজার জানান, রমজানে খাবারের মানের সাথে দামও বাড়ানো হয়েছে, আর সবসময় টাটকা খাবার দেয়া হয় বলেও দাবি করেন তিনি। ফ্রিজও বাতি করে দিয়েছি, আপনার গুনা করে ফাঁকাইতেছে। আর ইফতারি আমাকেও ধরেন 3 রোজা না 4 রোজার সময় একটু শর্ট খাইছে, কম বেশি তো মানুষ হয়। এসব অভিযোগের ব্যাপারে ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ডক্টর আবিদ রহমানের সাথে কথা বলতে চাইলে তিনি জানান, যেহেতু কোনো লিখিত অভিযোগ আসেনি তাই তিনি কোনো মন্তব্য করবেন না। এছাড়া রমজান মাসে খাবারের দাম বৃদ্ধি করা তেমন কিছু না বলেও জানান তিনি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাদমান রাকিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন, কালের কণ্ঠ।